হাসিনার তো একটা বয়স হয়েছে, তার স্পেসিফিক কোন ডিজিজেস আমি জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন তার যে ফিজিক্যাল টেস্টের জন্য তাকে এখন মধ্যে হসপিটালে যেতে দেওয়া হয় না, হসপিটাল থেকে গিয়ে তার টেস্টের স্যাম্পল কালেকশন করতে হয়। তো সেই জায়গা থেকে এই আপনার যদি সিকিউরিটি থাকে হাসিনাকে নিয়ে, কিন্তু আপনি এদিকে দেখেন শুভেন্দু অধিকার কিন্তু তার মুখ্যমন্ত্রী হওয়ার আগে ঘোষণা দিয়ে দিচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশ এয়ারপোর্টে যাবে। আর কি কি জানলেন, মানে কি কোন সোর্স থেকে কিভাবে? সোর্স না, আমি সোর্স বলার দরকার নেই, আপনি যদি বলেন যে আর কি কি জানেন যে তাকে কিভাবে রাখা হয়। তাকে কিভাবে রাখা এক্সপ্লিসিটলি এটা বলা সম্ভব না, কিন্তু আমি যতটুকু জানি সেটা হচ্ছে কি শেখ হাসিনা অলরেডি সে দিল্লিতে আসেন আমরা জানি, কিন্তু দিল্লিতে তার 5-6 বার তার জায়গা পরিবর্তন হয়েছে। আচ্ছা, দিল্লিতে তার 5-6 বার কি কারণে জায়গা পরিবর্তন হয়েছে? কারণ হচ্ছে কি একটা সময় আমরা দেখেছিলাম যে কয়েকজন তার স্পেসিফিক মানে তার লোকেশনটাকে লোকেট করে ফেলেছিল যে এখানেই শেখ হাসিনা আছে। তো ওইটাকে শেখ হাসিনা খুব বা ভারত সরকার তাকে খুব বেশি সিকিউর মনে করে না, কারণ শেখ হাসিনা এখানে যেভাবে ছিল ওখানে তো নিশ্চয় তার জন্য আলাদা ভারতীয় পুলিশ, ভারতীয় ট্যাক্সের টাকা পুলিশ ভাড়া করে তার জন্য রাখবে না। সাধারণ একটা বাড়িতে হয়তো সে থাকে, তো এই কারণে তার লোকেশনটা বারবার চেঞ্জ করা হচ্ছে। আর শেখ হাসিনাকে সর্বশেষ প্রস্তাব দিয়েছিল যে আপনি এখানে থাকার দরকার নাই, আপনি এখান থেকে ভাগেন। হ্যাঁ, তো তাকে কাতার কিংবা ইউকের অফার দেওয়া হয়েছিল। শেখ হাসিনা তো ওপেন এটা মিডিয়াতে এসেছে, আমরা দেখেছি যে সে বলেছে যে সে ভারত ছাড়া সে কোথাও যাবে না। এটার ক্লোজ চ্যাপ্টার, আমরা সেভাবে যেতে চাই না, কিন্তু আমাদের কথা হচ্ছে কি আমাদের এখন বর্তমান নিয়ে ভাবতে হবে এবং আমাদের বর্তমানে ভবিষ্যৎটা কোন দিকে যাবে সে গতিপথটা রেডি করতে হবে। আপনি যে প্রশ্নটা করলেন যে সীমান্ত হত্যা, এবং সীমান্ত হত্যার জন্য এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর দায়ী। তো আমরা মনে করি যে এখানে ভারত দাবি করে, ভারতের পক্ষ থেকে, আমি একটু শেষ করি, ভারতের পক্ষ থেকে ভারতের দাবি করা হয় যে ভারত এখানে নোম্যান্স ল্যান্ড যেটা রয়েছে দুই দেশ সীমান্তের মাঝখানে, সেখানে তারা নতুন নতুন পলিসি অ্যাপ্লাই করার জন্য। কিন্তু আমরা মনে করি যে আমাদের এই জায়গাটা খুব জোর দেওয়া উচিত, কারণ সীমান্ত হত্যার কারণে আমাদের লোকালি আমাদের অনেক পরিচয় থাকতে পারে নিজেদের মধ্যে, কিন্তু যখন একটা বাংলাদেশি মারা যায়, সে যে পরিচয় হোক না কেন সে বাংলাদেশি, এবং তার পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, নাগরিকদের তার পক্ষে কথা বলা উচিত। এবং সে জায়গা থেকে আমরা আর কোনো সীমান্ত হত্যা দেখতে চাই না, অন্তত সীমান্ত হত্যাটা বন্ধ হওয়া উচিত। কিন্তু আমাদের যে রিজনাল পলিটিক্স কিংবা পশ্চিমবঙ্গের যে এখন পালাবদল, সেই পালাবদলে এটা কতটুকু সক্ষম হবে, এটার জন্য আমি মনে করি যে সরকারকে মাল্টি রোল ডিপ্লোমেসি প্লে করতে হবে একই সাথে, কারণ আমাদের এখানে আরও অনেক ফ্যাক্টর।